নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার, জাভেদ শামীমরা ফুটেজ খুঁজে পেলেন না। সেই যে ফুটেজ কোথায় আকাশ দিয়ে উড়ে টুড়ে কোথাও কিছু চলে গেছে কিনা জানি না। ড্রোন ছিল, নিজস্ব ক্যামেরাম্যান ছিল চারদিকে, এক একজনের পেছনে ইম্পর্টেন্ট পার্সোনালিটির পেছনে 2, 3, 4টে, যে তিনি কোনো অন্যায় করছেন কিনা তাকে কেস দিতে হবে। নবান্নের ওই 14 তলার মহিলা বলে দিয়েছেন, ফলত মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার, জাভেদ শামীমদের খুঁজে বার করতে হবে কেউ কোনো অন্যায় করছেন কিনা। আমি ভাবছিলাম যে দেখুন 24 ঘন্টা 24 আওয়ার্স হ্যাভ গন, এখনো পর্যন্ত অভয়ার মাকে হত্যা করার যে চক্রান্ত পরিকল্পনা কে করেছিল খুঁজে পেল না। মস্ত বড় আইপিএস অফিসার 3 জন, আমি 3 জনের নাম বলছি। আমি জাভেদ শামীমকে একটু ব্যতিক্রমী ভাবি, এখনও ভাবি, কিন্তু সুপ্রতিম সরকার, মনোজ ভার্মা, রাজীব কুমার এক ক্যাটেগরি। দেখুন 24 আওয়ার্সে কলকাতা পুলিশ পারে না, এটাই আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। দেখুন বারবার গতকাল আপনাদের কাছে আমি বলেছি যে অভয়ার বাবা মা কিন্তু সারা পৃথিবীর মানুষ আইডেন্টিফাই করতে পারবে। 31 বছরের ডাক্তার কন্যাকে কলকাতার পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যিনি কলকাতা পুলিশের বাইক চড়তেন, যিনি কলকাতা পুলিশের ব্যারাকে থাকতেন, সেই সঞ্জয় রায় হত্যা করেছিল আপাত দৃষ্টিতে অভিযুক্ত, কিন্তু আরও অনেকে আছেন ব্যাকগ্রাউন্ডে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই সঞ্জয় রায়ের কলকাতা পুলিশ শেষ পর্যন্ত 24 ঘন্টাতেও অভয়ার মার কে খুন করতে চেষ্টা করেছিল সেটা এখনও খুঁজে পেল না। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি কলকাতা পুলিশ করেনি, অন্য কেউ করলেও সেটা তো কলকাতা পুলিশের খুঁজে বার করার দায়িত্ব এক। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ভদ্রলোক, ভদ্রমহিলা, তাকে কলকাতা পুলিশ কেন প্রোটেকশনটা দেয়নি? উল্টে কলকাতা পুলিশ মেরেছে এমনই অভিযোগ। অন্তত অভয়ের বাবা তো সে কথা স্পষ্ট বলেছেন। দেখুন 24 ঘন্টা চলে গেল, এখনও সেই ড্রোনের ভেতর থেকে ক্যামেরার কোনো আর খোঁজ নেই রে, খোঁজ নেই। খুঁজে পাবেন কি করে? হরিকৃষ্ণ পাই ওই ডিসি পোর্ট বোধ হয় পই করে কালকে বুঝি, না আমরা মারিনি, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, ভাবখানা মনে হচ্ছিল কালকে। আমি বলছি কলকাতা পুলিশ পাবে, কিন্তু পাবে না। যদি কলকাতা পুলিশ আইডেন্টিফাই করে দেয় অন্য কেউ মেরেছে, সেটাও কলকাতা পুলিশেরই দায়িত্ব। কিন্তু যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে, তাহলে কলকাতা পুলিশের অভয়ের মাকে খুন করতে চেষ্টা করেছিল। দ্যাট লজিক উইল বি এস্টাবলিশ। মনোজ ভার্মা, আপনি যতই গল্প বলুন, আপনার গল্পকে বিশ্বাস করে না। ইউ আর এ ড্যাম লায়ার, আপনি মিথ্যাবাদী। আইপিএস অফিসের পদে বসে গল্প বানাচ্ছেন। জাতীয় পতাকাকে পায়ে মারিয়েছে কলকাতা পুলিশ, আপনি বলতে পারেন যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, আই এম সরি ফর দ্যাট। গল্প কি বানাচ্ছেন আমি একটু শুনিয়ে নিই। তাহলে বলার চেষ্টা করছেন যে ওই সময় পুলিশ ওয়াজ ইন অ্যাকশন, তখন কেউ ফ্ল্যাগটা কি ডেলিভারেটলি ফেলেছে, এবং তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট, জাতীয় পতাকার কি বিঘ্নিত হলো? অথবা যদি কেউ ফেলে থাকে তাহলে নন ডেলিভারেটলি কি পুলিশ পা দিয়ে ফেলেছে? মানে এখন গল্পের প্লট, গল্পের গরু কেউ নিয়ে স্পেসে নিয়ে যাবেন মনোজ ভার্মা। সরি মিস্টার মনোজ ভার্মা, ইউ ডোন্ট হ্যাভ দ্য moral right to be the CP, to remain in the chair of the CP. You should resign. কিন্তু রেজিগনেশন তো আপনাদের ওই স্পাইন উপহার না দিলে রিজাইন করেন না। আমি বলছি সুপ্রতিম সরকার, আপনার কাছে আমরা কিচ্ছু এক্সপেক্ট করি না, কিন্তু আপনি ওই মনোজ ভার্মা, রাজীব কুমারদের ক্লাসের অফিসার। এই সরকারের জন্য যতগুলো গল্প মিথ্যে বলতে পারেন। কিন্তু জাভেদ শামীম, আপনি তো দময়ন্তী সেনের সঙ্গে সেই সময়ের অফিসার। আই হ্যাভ ডিপেস্ট রিগার্ডস ফর ইউ। এবং মনোজ ভার্মার সুপ্রতিম সরকারের উর্দির প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু এই লোকগুলোর প্রতি আর কোনো রেসপেক্ট নেই। বিশ্বাস করুন, অভয়ের মার খুনি যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে এটা ধরে নিতে হবে। কেন ওই হরিকৃষ্ণ পাই না কে একজন ডিসি পোর্ট, তিনি বলে দিয়েছেন না আমরা মারিনি। তো যখন ডিসি পোর্ট বললেন কি করে? এখন তদন্ত চলছে, মনোজ ভার্মার কথা অনুযায়ী এখন তদন্ত চলছে। এখন আজকে বলেছেন, আজকে এই 5 জন অসুস্থ হয়েছেন। আনফর্চুনেট, কোনো পুলিশ কর্মচারী গায়ে হাত দেওয়া উচিত না। কোনো কারণে যদি উন্ডেড হয়ে থাকেন সেটাও হওয়া উচিত হয় না। মনোজ ভার্মা তাকে দেখতে গেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অভয়ের মাকে দেখতে গেলেন, সেইটুকু সৌজন্য বোধ আসেনি। আমি ভাবি মানে এটা কোন ক্লাসের লেভেলের অফিসার বলুন তো? অভয়ের মা ওইভাবে 31 বছরের ডাক্তার কন্যা হারিয়েছেন, মাথায় ওইভাবে হেমাটোমানে কি একটা বলছে মেরেছে পুলিশ। এত বড় অভিযোগের পর উচিত ছিল না যাওয়া? মমতা রেগে যাবেন বলে, তাই না? লজ্জা করে না সুপ্রতিম সরকার? লজ্জা করে না আপনাদের মনোজ ভার্মা? বলছি বলে তো নোটিশ খাওয়াবেন, দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইউ হ্যাভ টু রিপ্লাই। অভয়ের মাকে কে মেরেছেন, কে খুন করতে চেষ্টা? দ্যাট ওয়াজ আ ক্লিয়ার প্ল্যান টু মার্ডার হার। মুখটা বন্ধ করে দেওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে 15 দিন ধরে আবার কলকাতা উত্তাল হবে, তারপর আমি উৎসবে মাতিয়ে দেবো, 1,10,000 দিয়ে দেবো ক্লাবগুলোকে, ব্যাস ক্লাবগুলো নাচতে শুরু করবে। কতটা একটা ইতর সরকার নবান্নে বসে না থাকলে
সরি টু সে এই শব্দবন্ধগুলো আমি ব্যবহার করি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আপনাদের হয়ে বলতে বাধ্য হচ্ছি। আজ গল্প বানাচ্ছেন, কীরকম গল্প বানাচ্ছেন? আমি মনোজ ভার্মার একটা অডিও মেসেজ আপনাদের কাছে শোনাবো, একটু ভালো করে শুনুন যে ভদ্রলোক এখন গল্প বানানোর চেষ্টা করছেন কীভাবে। ওই জাতীয় পতাকা কেউ ফেলেছে, সেটা জাতীয় পতাকার কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে না, পুলিশ নন ডেলিভারেটলি সেখানে পা ফেলে দিয়েছে, নাকি পতাকাটা ফেলে দিয়ে ওটা মারানোর ব্যবস্থা করেছে, নানান টাইপের গল্প, মানে সার্কাস্টিক মাইন্ডে কাজ করছে। চিন্তা করে দেখুন, একজন পুলিশ কমিশনার, কত বিখ্যাত লোকেরা কলকাতা পুলিশ কমিশনার। আমি বিশ্বাস করুন, আমি আমার মনোজ ভার্মার সম্বন্ধে না, আমার আগে একটা সময় মানে যখন আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন, আমার ব্যাপারেও মিথ্যা কথা বলছেন, সেই কাহিনী গতকাল বলেছেন, তারপরে ওই লোকটার সম্বন্ধে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছিল জঙ্গলমহল সামলানো লোক, এই লোকটা এই ধরনের এই ক্লাসের মিথ্যা কথা বলতে পারে, ইস ছি। কিন্তু তবু শুনুন মনোজ ভার্মা কীভাবে গল্প বানাচ্ছেন ওই জাতীয় পতাকা নিয়ে। গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি, কিছু ফ্ল্যাগ জমির উপর পড়ে আছে, তো যারা ফ্ল্যাগ যাদের হাতে ছিল ওদের হাত থেকে কী করে পড়ে গেছে, অ্যান্ড ওয়েদার ইট ভায়োলেটস দ্য ন্যাশনাল ফ্ল্যাগের কোড ভায়োলেট হলো কি না, অ্যান্ড পুলিশ তো নিশ্চয়ই ওখানে অ্যাকশন করছিল, সেই অ্যাকশনে ডেলিবারেটলি ওটা করা হয়েছে বা যখন পুলিশ অ্যাকশন করছে তখন ওটা হয়েছে। অল দি জাতীয় পতাকাটা ভালো করে শুন, জাতীয় পতাকাটা ডেলিভারেটলি ফেলে দেওয়া হয়েছে কিনা, পুলিশ তো অ্যাকশন করছিল, পুলিশ কি ডেলিভারেটলি পায়ে মারিয়েছে কিনা, অ্যাঙ্গেলটা বুঝতে পারছেন? ভালো করে বুঝুন মনোজ ভার্মা, মানে এসব বদ আইপিএস অফিসার তো এই রাজীব কুমার, মনোজ ভার্মা, সুপ্রতিম সরকাররা যত রকম বদ বুদ্ধি বার করার চেষ্টা করে, এখানে বোঝার চেষ্টা করুন যে পুলিশ ওখানে অ্যাকশানে ছিল, ডেলিভারেটলি কি পতাকার ওপর পা দিয়েছে। আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনার, মনোজ ভার্মা কী বলবে কাল বাদে পরশু প্রেস কনফারেন্সে আমি বলে দিচ্ছি, সুপ্রতিমকে দিয়ে বলাবে। কী বলবেন জানেন তো? না, পুলিশ ওয়াজ ইন অ্যাকশন, নন ডেলিভারেটলি পা দিয়েছে, বুঝতে পারিনি পা পড়ে গেছে, এটা পুলিশের কোনো দোষ নেই, কিন্তু আনফর্চুনেট বলে দেবে। আর যিনি যার হাত থেকে পতাকা পড়ে গেছে তিনি ডেলিভারেটলি পুলিশের পায়ে মারানোর জন্যই ফেলেছেন। এই দুটো তত্ত্ব খাড়া করবে এই সুপ্রতিম মনোজ ভার্মা। আমি বলছি কতটা নিচে নামবেন এসব না করে। আমি বলছি আইপিএস পদমর্যাদার এখানে অশোক স্তম্ভ থাকে, উই ওয়ান্ট টু রেসপেক্ট অ্যান্ড গিভ ইউ প্রপার রেসপেক্ট। নিজের রেসপেক্টটা নিজেকে রাখতে জানতে হয়। মনোজ ভার্মা, হোয়াট ইউ আর ডুইং, ডেলিভারেটলি আপনি শয়তানি করছেন। আবার বলছি ডেলিভারেটলি শয়তানি করছেন, করবেন না এটা। 5 জন অফিসারকে দেখতে গেছেন যারা উন্ডেড হয়েছে, খুব ভালো কাজ করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। অভয়ের মাকে দেখতে গেলেন না কেন? মেরেছেন বলে? সিমটম তো তাই, মেরেছেন বলে। এখন 24 ঘন্টার মধ্যে আপনার ড্রোনের ক্যামেরা খুঁজে পাওয়া গেল না, এবার এআই ইন্টেলিজেন্স প্রয়োগ করুন, অসুবিধা কী আছে? সব পারেন আপনার। এন্টায়ার কলকাতা পুলিশ যা পারে না, ডাক্তার অনিন্দ্য সুন্দর দাসকে একদিনে 7টা না 9টা কেস দিয়েছে 1 বছর বাদে। এখনও পর্যন্ত 14ই আগস্ট রাতে যারা ভাঙচুর করলো, অত ভিডিও ক্যামেরা থাকা সত্ত্বেও কাউকে কেস দিতে পারেনি। কেন এই নোংরামিগুলো করেন? আমি বলছি কলকাতা পুলিশের তো বহু ভালো অফিসার এখনও কাজ করেন, বহু ভালো অফিসার রিটায়ার করে গেছে। কলকাতা পুলিশের স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে একটা সময় তুলনা করা হতো, এমনি হতো। কিন্তু আপনার কোথায় নামাচ্ছেন? বিনীত গোয়েল তো তথ্য প্রমাণ লোপাট করার কারিগর হয়ে গিয়েছেন, ফেক প্রেস কনফারেন্স করছেন ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা গিয়ে দিয়ে টাকা পাঠিয়েছেন অভয়ের বাবা মার মুখ বন্ধ করতে, সে তো সব বিনীত গোয়েল পর্ব। কিন্তু মনোজ ভার্মা, ওয়েন ইউ হ্যাভ টেকেন দ্য চার্জ, আপনার কাছে তো কলকাতার মানুষের একটা এক্সপেকটেশন ছিল, একটা ভদ্রস্থ সিপি কলকাতার মানুষ পাবে। দ্যাট সিটি সো ওল্ড, সো মানে এত বড় হেরিটেজওয়ালা সিটি তো একটু ডিজার্ভ করে একটু ভদ্রলোক সিপি। কেন করছেন না? দিতে পারছে না কেন? কোথায় দিতে পারছেন না? সুপ্রতিম সরকারের কাছে এক্সপেকটেশন আমার সেদিনকে চলে গিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে তাকে তার লেখা, তার কথা বলা স্টাইল দিয়ে একটু রেসপেক্ট করতাম, আর করি না। যখন সন্দেশখালিতে শাহজাহানকে বাঁচানোর জন্য গিয়েছেন না, রাজীব কুমারকে সঙ্গে নিই, তখনই বুঝে গেছেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তখন থেকেই বুঝেছিলাম যিনি সন্দেশখালিতে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য ওই সুপ্রতিমরা যেতে পারেন, দে ক্যান ডু এভরিথিং। আমি দেখছি এই রাজ্যে শুধু দক্ষিণবঙ্গে এই সুপ্রতিম সরকার এডিজি ল অ্যান্ড অর্ডার সাউথ বেঙ্গল, তো তার আন্ডারে নিশ্চিতভাবে দক্ষিণবঙ্গটা আছে। কী করছে বলুন তো? এন্টায়ার দক্ষিণ 24 পরগনার পকেটে পকেটে জঙ্গল রাজত্ব চালাচ্ছেন, এন্টায়ার উত্তর পশ্চিম 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে জঙ্গল রাজ চলছেন, আর ইনি বসে বসে সাজিয়ে গুছিয়ে প্রেস কনফারেন্স করছেন। করুন, কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ওকালতি করতে গেলে প্রচুর মিথ্যে কথা বলতে হয়, কিন্তু অভয়ের মার কে মেরেছে যদি না ফুটেজ আপনারা দিতে পারেন, আপনাদের বিরুদ্ধে, মনোজ ভার্মা আপনার বিরুদ্ধে এফআইআরটা হওয়া উচিত। কে করবে জানি না, কিন্তু কারুর একটা করা উচিত। আর কলকাতা হাইকোর্টে যাওয়া হবে, সব অসভ্যতা করে পার পাবেন না। আপনি 2বার মামলা করেছিলেন যাতে নবান্ন অভিযান না হয়, অভয়ের বাবা মার যেটা ডেকেছেন, তারপর এখন একে কেস ওকে কেস, একে কেস ওকে কেস। কেন ফলস ফেক কেস সাজাচ্ছে? কী লাভ হচ্ছে? সরকারের পয়সা খরচ হচ্ছে, অর্থ খরচ হচ্ছে, কত ভুয়ো কেস দেবেন?
আমার বিরুদ্ধে 18খানা কেস দিয়ে রেখেছে। লাভ হচ্ছে কোনো পশ্চিমবঙ্গের? আমাকে নয় হেকল করতে পারছেন। একটা পঙ্কজ দত্ত করতে চাইছেন না, পকেটে পকেটে পঙ্কজ দত্ত লোকটা মারা গেছে তো বিনীত গোয়েলের কারবারের জন্য। অস্বীকার করতে পারবেন? বলে যাবো এত তাড়াতাড়ি পঙ্কজ দত্ত নামটা? আমি বলছি নিজেরা একটুখানি পরিচ্ছন্ন হন, আর কিচ্ছু এক্সপেকটেশন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ওকালতি করুন, মিথ্যে প্রেস কনফারেন্স করুন, ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে ভুয়ো প্রেস কনফারেন্স করুন, অভিষেক গুপ্তাকে দিয়ে টাকা পাঠান, ডেড বডি লোপাট করে তাড়াতাড়ি দাহ করার ব্যবস্থা সব করুন, আমরা মেনে নেব। মনোজ ভার্মা, সিপির পদের ন্যূনতম মর্যাদাটা রাখুন। আর অভয়ার মাকে কে মার্ডার করতে চেষ্টা করেছিল তার ভিডিও ফুটেজটা বার করুন, দেখতে চাই। আপনারা যা বলবেন আমি সেটাই মেনে নেব, সেটাই প্রচার করব। কিন্তু আপনাকে বলতে হবে মনোজ ভার্মা, ইউ ক্যানট এসকেপ, পালাবেন না, পালাতে পারবেন না। সুপ্রতিম সরকার, আপনিও পালাতে পারবেন না। আর যদি অভয় হত্যাকাণ্ডে ফুটেজ না বার করতে পারেন, রেগুলার আপনাদের কাহিনী এক্সপোজ করব। একটা মেয়ে হারানো মাকেও মারতে চেয়েছিলেন, খুন করতে চেয়েছিলেন, কথাটা সেদিন থেকে আরও স্পষ্টভাবে আপনাকে প্রত্যেক ঘন্টায় শোনাবো। ভালো লাগবে মনোজ ভার্মা? ভালো লাগবে সুপ্রতিম সরকার? একটু চেষ্টা করুন নিজেদের পরিচ্ছন্ন করার, কেন উর্দিটা সেটা ডিজার্ভ করে, অশোক স্তম্ভটা সেটা ডিজার্ভ করে। ইউ আর পেড ব্যাক বাই আওয়ার ট্যাক্স। আমরা যে ট্যাক্স দিই সরকারকে, সেই সরকারের টাকায় আপনারা আমাদের রক্ষক হন। আপনাদের ভক্ষক হওয়ার অধিকার আপনাদের কেউ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করেন বলে ভক্ষক হওয়ার অধিকার আপনাদের কেউ দেয়নি, মনে রাখবেন।